পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাধির মধ্যে একটি হলো ক্যান্সার। দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা এর বিরুদ্ধে অবিরাম লড়াই করে চলেছেন, কিন্তু এই লড়াইয়ে সম্পূর্ণ জয় আজও অধরা। তবে এবার সেই লড়াইয়ে এক নতুন আশার আলো দেখা যাচ্ছে। ক্যান্সারের বিরুদ্ধে মানবদেহের প্রতিরোধ ব্যবস্থা বাড়ানোর জন্য এবার পেতে চলেছে এক নতুন ক্যান্সার ভ্যাকসিন। আমেরিকাতে অবস্থিত ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা হেলথের গবেষকরা এমন একটি পরীক্ষামূলক সর্বজনীন ক্যান্সার ভ্যাকসিন নিয়ে কাজ করছেন, যা প্রচলিত সব ধারণাকে ভেঙে দিয়েছে। কল্পনা করুন, একটি ফলু ভ্যাকসিনের মতোই সহজ একটি টিকা, যা প্রতিটি রোগীর জন্য আলাদা করে তৈরি করতে হবে না, কিন্তু তা আপনার শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে সক্রিয় করে তুলবে যে তা নিজেই খুঁজে বের করে ধ্বংস করবে ক্যান্সার কোষকে। ক্যান্সার ভ্যাকসিনটি তৈরি হয়েছে অত্যাধুনিক mRNA প্রযুক্তির উপর ভিত্তি করে, যা কোভিড-19 ভ্যাকসিন তৈরিতে ব্যবহৃত হয়েছিল। কিন্তু এর উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। এটি শুধুমাত্র ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়াবে না, বরং শরীরে বেড়ে ওঠা টিউমারকেও সরাসরি লক্ষ্যবস্তু করবে। গবেষক ডক্টর ইলিয়াস সাওর এবং তার দল বলছেন, এই ভ্যাকসিন শরীরের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে এবং টাইপ 1 ইন্টারফেরন নামক একটি গুরুত্বপূর্ণ প্রোটিন উৎপন্নে সাহায্য করে। এই প্রোটিন হলো এমন এক প্রকার যোদ্ধা যা তার শত্রু ক্যান্সার কোষকে খুঁজে বের করে তাদের ধ্বংস করার পথ খুলে দেয়। ইঁদুরের ওপর করা পরীক্ষায় এর ফল ছিল চমকে দেওয়ার মতো। প্রচলিত ইমিউন থেরাপি যেখানে ব্যর্থ হচ্ছে, সেখানেও এই ভ্যাকসিন একা অথবা থেরাপির সঙ্গে মিলেমিশে অসাধারণ সাফল্য দেখিয়েছে। বিশেষ করে অগ্নাশয়, ডিম্বাশয় এবং কিছু স্তন ক্যান্সারের মতো ঠান্ডা টিউমার এর বিরুদ্ধে, যা সাধারণত শরীরের প্রতিরোধ ব্যবস্থা চোখ এড়িয়ে যায়। আর ঠিক এই সময়েই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। মডার্না এর পৃষ্ঠপোষকতায় mRNA 4359 নামের একটি পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে কিছু ফলাফল সামনে এসেছে। এই পরীক্ষামূলক ভ্যাকসিন ফুসফুসের ক্যান্সার এবং মেলানোমার মতো অ্যাডভান্সড স্টেজের ক্যান্সার রোগীদের উপর চালানো হয়েছিল। অবাক করা বিষয় হলো, এই ভ্যাকসিনটিও mRNA প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু এর কাজ করার কৌশল কিছুটা ভিন্ন। এটি ক্যান্সার কোষের সাধারণ কিছু চিহ্ন রোগীর ইমিউন সিস্টেমের সামনে তুলে ধরে, যাতে শরীর নিজেই ক্যান্সার কোষকে চিনতে ও তাদের বিরুদ্ধে লড়াই করতে শেখে। পরীক্ষায় দেখা গেছে এই ভ্যাকসিনটি রোগীদের শরীরে ভালোভাবে কাজ করেছে এবং এর কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সবচেয়ে বড় বিষয় হলো, 16 জন রোগীর মধ্যে 8 জনের ক্ষেত্রে টিউমারের আকার আর বাড়তে দেখা যায়নি এবং নতুন কোনো টিউমারও তৈরি হয়নি। বর্তমানে কিছু ক্ষেত্রে পেমব্রোলিজুমাব এর মতো ইমিউনোথেরাপি ওষুধের সাথে এই ভ্যাকসিনগুলোকে মিলিয়ে ব্যবহার করা হচ্ছে, যা হয়তো আরও ভালো ফলাফল দেবে। যদি এই পরীক্ষাগুলো সফল হয়, তবে হয়তো খুব দ্রুতই ক্যান্সারের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের কৌশল আরও পূর্ণতা পাবে। তবে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যান্সার গবেষণা কেন্দ্রের ডায়ানা আজম সতর্ক করে বলেন, মানবদেহে এটি ব্যবহারের আগে এর দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু এই আবিষ্কার নিঃসন্দেহে এক নতুন পথের আলো দেখাচ্ছে, যা ক্যান্সারে আক্রান্ত মানুষের মনে আবারও আশা জাগাচ্ছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।